ঘটেনি কোনো দুর্ঘটনা, তারপরও ওয়াসার এই গাড়ি দুটি ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছে এলাকাবাসী। আর এই জমায়েতও কোনো রাজনৈতিক সমাবেশ নয়। জীবনের অপর নাম যে পানি, সেই পানির জন্যই এমন জোট বেঁধেছে দক্ষিণ কাফরুলের সাধারণ মানুষ। রোজা থেকে আমরা পানি প্রত্যেকদিন পানি কিনে নিয়ে ব্যবহার করি। আমরা তো এডিশনালি ৩,০০০ টাকা করে পানি কিনতেছি, প্লাস পানিটা যখন আমরা টাঙ্কিতে ফেলি এই পানিটা আবার উপরে উঠানোর জন্য আমাকে আবার ওয়াসা বিল চার্জ করতেছে। অথচ এই এলাকার আশপাশে রয়েছে ওয়াসার 4টি পাম্প। পানি আমরা না দিলে তো থাকবে না, ভাড়াটিয়ারা কষ্ট করে টাকা দিয়ে কি থাকবে? পানির জন্য অলরেডি তারা চলে গেছে। প্রতি গাড়ি পানি ৩০০ টাকা, এদের অফিসের নিয়ম। এরা এখানে 500, 600, 400 যার কাছে পানি নিতেছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, পানির সমস্যা কাটিয়ে উঠতে আরো সময় লাগবে, তবে তা কতদিন তা স্পষ্ট বলতে পারেননি তিনি। তারা পানি নিশ্চয়তা দিতে পারতেছে না, তারা বলতেছে পাম্প বানাই দিবা আর অনেকগুলা। প্রত্যেক এলাকায় জমি খুঁজতেছি আমরা, নিজেরা অর্থায়ন হলে জমি কিনা দিলে ওয়াসা পানি পাম্প করে দিবে। মিরপুরের কাফরুলে শুধু নয়, মণিপুর শেওড়াপাড়ার কিছু অংশেও একই অবস্থা। যদিও বা পানি কখনো আসে তা হয় ঘোলাটে, নোংরা ও দুর্গন্ধযুক্ত। বাধ্য হয়ে অনেকেই বৃষ্টির পানি ধরে চাহিদা মেটানোর চেষ্টা করছেন। আগে টানতাম বিকালের দিকে, সন্ধ্যার পরে টানলে পানি আসছে, এখন সন্ধ্যার দিকেও পানি আসে না। মিটার উটার দেখে না, পানির বিল আর কি ডবল ওরিয়া যায় কি, পানি আর এক বিন্দু নাই পানি বাসাত। মিরপুর ছাড়াও রাজধানীর কাকরাইল, গ্রিন রোড, কাঁঠালবাগান এবং উত্তরার কিছু কিছু এলাকার চিত্র প্রায় একই। প্রচুর ময়লা আসে, কেচ্ছা মানে পোকামাকড়। রাত্রে একটু হালকা আসে আর সারাদিন একেবারে পানি থাকে না। কেন এই সংকট, তার কারণ খুঁজতে মিরপুর ওয়াসার আঞ্চলিক অফিসে গিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পাম্পের অপারেটররাও সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এটা তো অফিস করছে, এটা তো আমরা বলতে পারবো না। আবার কাঁঠালবাগান পাম্প অফিসে এসে দেখা গেল আরেক তুঘলকি চিত্র। কোনো কর্মকর্তা তো দূরে থাক, পাম্প অপারেটরও অনুপস্থিত। সেই দায়িত্ব পালন করছেন স্থানীয় এক কসাই। চাবি যা আছে এরা বলতে পারবে, মালিক যারা অফিসের মালিক এরা বলতে পারবে। আপনি কি ওয়াসাতে চাকরি করেন না? না না, আমরা এই বাজারে কসাই। গরম আরো বাড়লে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।